লাউয়ের বীজ এইখানে একটা ছোট বাটি দিলাম। দেখুন তো লাউয়ের তরকারি কিন্তু দেখতে কত ভালো লাগছে, ডাল দিয়ে লাউ, মাছ দিয়ে লাউ, লাউয়ের ভাজাভুজি, আর এইখানে আছে একটু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এই যে এদিকে একজন আর এদিকে একজন, দুইজন বসে আছে আর দুইজন ঝগড়া করছে। কে কাকে ডাস্টবিন থেকে উঠিয়ে এনেছে এই নিয়ে ঝগড়া করে দিনভর। এ বলে একে তো তোকে মা ডাস্টবিন থেকে উঠিয়ে এনেছে, ও বলে তোকে মা ডাস্টবিন থেকে উঠিয়ে এনেছে। এই চলছে দুজনকার ঝগড়া। আর আপনারাও বলবেন আপনাদের ঘরে এই ঝগড়াটা হয় কি না। তো চলুন, আজ আমাদের সেই রেমাল ঝড় হয়েছিল না, সেই থেকে যে বৃষ্টি চলছে আজ অবধি এখানে রোদ দিল না, ভালো করে রোদ দেয়নি। কখন রোদ দিচ্ছে জানেন? বেলা 4টে, মানে সূর্য ডোবার সময় একটুখানি আসছে, যতটুকু আর কি, মানে রোদের মানে তখন আর কোনো কাজ নেই। 4টে 5টার সময় এদিকে এমনিই তাড়াতাড়ি সূর্য ডুবে আর তাড়াতাড়ি উঠে। সারা রাত বৃষ্টি, সারাদিন বৃষ্টি, বৃষ্টি দেখতে তো ভালো লাগে, তা বলে রোজ ভালো লাগে না। আর আমার ঘরের জামা প্যান্ট দেখুন কোথায় কোথায় শুকাচ্ছে, এই যে দেখছেন, এগুলো একদম ভেজা। এগুলো এইখানে মেলেছি, স্ট্যান্ডে দিয়েছি কিছুগুলো, এই যে একটাও শুকনো না, সবই ভেজা, দেখছেন। এটা 3 দিনের। আর এইখানে দিয়েছিলাম দুটো প্যান্ট রাত্রেবেলা, এই যে পাখাটাতে আছে না, এই পাখাটার থেকে সোজা সোজা হাওয়া লাগে বলে। আর কবে যেন অম্বুবাচী, 22 তারিখে না, অম্বুবাচী আসছে, অম্বুবাচী শুরু হবে 22 তারিখে। তার জন্য এখন থেকে ভক্তরা সব চলে এসছে মন্দিরে, আপনাকে দেখাবো। মন্দিরে সব ভক্তরা চলে এসছে। আর দেখুন বৃষ্টি, আপনাকে আমি ভালো করে দেখাই। এত বৃষ্টি পড়ছে না, আর ভাল লাগছে না। আর দূর থেকে পাহাড়টা দেখুন। বৃষ্টির মধ্যে রান্নাবান্না একদম করতে মন করছে না, কিন্তু আজকে বানাবো লাউয়ের তরকারি। রোজ রোজ কত খিচুড়ি খাওয়া যায়? বৃষ্টি পড়লে খিচুড়ি খেতে ভালো লাগে, কিন্তু এ তো মানে হয়েই যাচ্ছে 2 মাস ধরে বৃষ্টি। এই যে আজকে হবে সাধের লাউ, আজকে হবে সাধের লাউ। এই বানাবো, ঘরে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে। তো চলুন এটাকে কেটে নিই। কাটাটা আর আপনাদের সাথে শেয়ার করব না, কেন অনেক সময় লাগে। চিংড়ি মাছ দিয়ে করব এটা, আর কি করব সেটা এখনও ভেবে উঠতে পারিনি। ঋষি বলছে মুগের ডাল বানাতে, তো মুগের ডাল বানাবো, ব্যাস। এখন এই দুটো আপাতত তো মনের মধ্যে আছে, আর যদি কিছু হয় তো দেখবো। চিংড়ি মাছ, আজকে ভেবেছিলাম না একটুখানি কি বলে ইডলি, ইডলির একটু চাল ভিজাবো, রাত্রেবেলায় ভেবে রেখেছিলাম। সব কিছু বার করে রাখলাম, এই যে চোখের সামনে রাখলাম, যাতে যদি ভুলে যায়, তাও ভুলে গেলাম, চোখের সামনে রেখেও ভুলে গেলাম। তো চলুন ঝটপট আমি লাউটা কেটে আর মুগের ডালটা বসিয়ে নিই। চলুন, জানেন তো রোজ রোজ বৃষ্টিটা ভালো না। টেবিল মোছা কাপড়গুলো এইখানে মেললাম, এই যে এখানে স্ল্যাব ট্যালাবগুলো পুষতে লাগে না, কালকে দুটো ফেলে দিয়েছি, আবার দুটো বার করলাম, দুটো ভিজে যাচ্ছে। কত ফেলবো, ঘরে ছাড়া কাপড়ও তো দরকার হয় না, সুতির কাপড় যা থাকে সব, সুতির কাপড় যতটুকু আছে মোটামুটি সব বেরিয়ে যায়। আমার নাইটি টাইটিগুলো ছিঁড়ে, অনেক কিছু, বাচ্চাদের গেঞ্জি প্যান্ট, এগুলো ভীষণ কাজের, সব পোছাপুছি করতেও তো লাগে।
মুগ ডালটা কড়াতেই বসাবো। মুগ ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে, জানেন। তা আমি একটু না বেশ ঘন করে বানাবো। এটা অনেকক্ষণ ধরে ভাজছি, দেখুন লাল লাল হয়ে গেছে, অল্প অল্প লাল হয়েছে। বেশি লাল লাল করলে না আবার সেদ্ধ হতে দেরি হয়। যখন গন্ধ বেরিয়ে যায় তখন বুঝতে হবে যে এটা ভাজা কমপ্লিট। এটা জল দিয়ে ধুয়ে নিয়েছি। নুনটা আমি হাতে করে দিলাম, কেন কি বৃষ্টি বৃষ্টির জন্য না নুনটা দলা পাকিয়ে গেছে। আর এইখানে বসিয়ে দিয়েছি একটু আলু সেদ্ধ। বসে গেছি লাউ নিয়ে। তবে লাউটা খুব কচি, জানেন। একদম কচি লাউটা। এগুলো কেটে নিয়েছি আর একটু বীজগুলো বার করে নিয়েছি, এই যে দেখছেন। বৃষ্টির জন্য বাড়িতে লাইট নেই, কি বলবো বলুন। এমনি ছোট ছোট টুকরো করব। এই বিচিগুলো বার করে দিয়েছি। চলো, কাটতে তো সময় লাগবেই। তরকারি কাটার পর দেখুন কত দূর অবধি ছড়িয়েছে। দেখুন ডালটা আমার হয়ে গেছে। আর একটু ডালের মধ্যেও আমি লাউ দিয়ে দিয়েছিলাম, যা সুন্দর গলে গেছে না। এটা এরপরে একটু ছকে নেব। দিয়ে দিলাম একটু কারি পাতা, আর একটু রেখেছি ভাজার সময় দেব। লাউগুলো না সেদ্ধ হয়েই এসছে, ভাবছি আর একটু হয়ে যাক, কিন্তু অনেক পরে দিয়েছি না, সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দেবো জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেঙে দিলাম। দিয়ে দিলাম একটু কারি পাতা, আর একটু আমি দিয়ে দেবো হলুদ। এটা যা সুন্দর খেতে লাগবে না, দারুণ। ঠিকঠাক আছে। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এখানে সব কটাই চিংড়ি মাছ দিয়ে দেবো। এখানে প্রায় 250 গ্রাম চিংড়ি আছে, আর আছে লাউ। লাউগুলো এইরকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিই। এগুলো ভেজে নিয়ে আমার হাজব্যান্ড চলে এসছে, তো অফিসে তাড়াতাড়ি যেতে হবে। তো এই তরকারিটা বোধহয় আর হবে না, তো শুধু ভাত ডাল আর একটা তরকারি আছে, ওইটা দিয়ে দেবো। এটাতে অল্প একটু তেল দেবো, বেশি না। দেবো একটু কালো জিরে। বেশিরভাগ আমি লাউ চিংড়ি বানালে না পেঁয়াজ রসুন জিরে আদা দিই না, তবে আজকে ভাবছি একটুখানি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বানাবো। দিয়ে দিলাম পেঁয়াজ হাফ চামচের মতন, হাফ চামচের চেয়ে কম রসুন বাটা, আর হাফ চামচের মতন
জিরে আর আদা, দিলাম একটু টমেটো। আর এদিকে আমার হাজব্যান্ডও চলে এসছে, জানেন আজকে অফিসে মিটিং আছে, সেই জন্য তাড়াতাড়ি চলে এসছে। তো ডাল তো হয়েই গেছে, আপনারা দেখলেন। আরেকটা তরকারি আছে। আর বললাম না আপনাকে আলু সেদ্ধ করতে দিয়েছি, তো সকালেই বলেছিল তাড়াতাড়ি খেয়ে যাবো, সেই জন্য একটু আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো চলেও এসছে, ভাবছি ওনাকে খেতে আগে দিয়ে দিই, চলুন। এটা তো দিয়ে দিলাম একটা কভার। তো এই যে ডাল দিয়ে দিলাম, আর ডালটা ভীষণ গরম, সেই জন্য হাতায় করে একটু মেলে দিলাম। আর আলু সেদ্ধ দিয়ে খেতে দিয়ে দিলাম, আর ফ্রিজে একটু তরকারি ছিল সেটাও দিয়ে দিলাম। আর এদিকে আমার তরকারিটা রেডি হয়ে গেছে, হোক, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আর এদিকে আমি এই যে লাউয়ের ছালগুলো আছে একটু আলু দিয়ে আমি কেটে নিয়েছি, এগুলোও ভেজে নেব। এগুলো আমার ভীষণ ভালো লাগে, আপনারা এরকম খান কি না অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। তবে সব লাউ দিয়ে করি না, যেই লাউগুলো বুড়ো থাকে না সেই লাউগুলো করি না। যে লাউটা কচি থাকে সেই লাউয়ের ছালটা বানিয়ে ফেলি, নুন হলুদ দিয়ে এবারে ভাজতে দেবো। আর এদিকে আমি একটু রসুন ছাড়িয়ে নেব। ওই যে আপনাকে দেখালাম না লাউয়ের বীজ, আজকে লাউয়ের বীজ ভাজা করব, ভীষণ ভালো হয়, আমার তো ভীষণ প্রিয় বলতে পারেন। তবে কিন্তু জানেন একদম যেগুলো একটুখানি বীজ হয়ে গেছে বড় বড়, সেগুলোর খুব একটা ভালো হয় না, যদিও হয় তো সেগুলো একটু খাটনি আছে, বীজের উপরে ছালটা ফেলে দিতে হয়। তো এখানে আমি মোটামুটি 3 কোয়া রসুন নিয়ে নিলাম। আর আপনাকে আমি দেখাই, এই যে ছালগুলো, এই যে বীজটা দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট একদম কচি বীজ। আবার যেগুলো একটুখানি বড় বীজ হয়ে যায় সেগুলো না উপরে ছালটা ছাড়িয়ে নিতে হবে। একবার কাজের মাসি আমাকে দেখিয়েছিল যে উপরে ছালটা ফেলে দিলে তাহলে ভেতরেটা নরম থাকে। তো আর এটা মানে পুরোটাই নরম, সেই জন্য আর ছাল ছাড়াবার কোনো দরকার নেই। আপনাকে আমি একটা দেখিয়ে দিই, তবে এটাতে দেখানো যাবে কি না জানি না, এটা ভীষণ কচি। এই যে উপরে ছালটা যেরকম ছাড়াই না ওইরকম ছাড়িয়ে নিতে হবে। সেক্ষেত্রে কি হবে, ভাজার পর এটা করতে হবে, তো সেটা অনেক ঝামেলা আছে, তো সেই জন্য ওই সবগুলো করি না, যেটা কচি আছে সেটাই আমি বানাবো। এই যে দেখুন ছালটা এটা ছাড়িয়ে দিলাম, আর ভেতরের দানাটা ঠিক এই রকম। তো চলুন, সেই জন্য আপনারা যেগুলো বীজ হয়ে গেছে সেগুলো বানাবেন না, যেগুলো কচি থাকে যদি মনে হয় এটা কখনো বানিয়ে দেখবেন, অসাধারণ হয়। এখানে নিয়ে নিলাম লঙ্কা, তবে এটা একটু ঝাল ঝাল খেতে ভীষণ ভালো হয়। আর রসুনগুলো একটা কোয়া রসুন দিলেই হতো, কোয়াগুলো বেশ বড় বড়, তবে এর সাথে রসুন একটু বেশি করে দিলে খেতেও ভীষণ ভালো লাগে। দেখছেন কত বড় রসুনটা। একটা লাউ দিয়ে 3-4 রকম রান্না করে ফেললাম, আর কি চাই বলুন। এরপরে আমি একটু দেখে নিই লাউয়ের ছাল ভাজা। এখানে দিয়ে দেবো একটু পোস্ত দানা অবশ্যই দিবেন, যখন মুখে পড়বে না অসাধারণ লাগে। লাউয়ের ছালটা আর আলুগুলো দুটোই ভাজা ভাজা হয়ে গেছে, তবে আর একটু ভাজা হবে। দেখুন এটা হয়ে গেছে, জড়ো জড়ো হয়ে গেছে, মানে এটা ভাজা একদম কমপ্লিট। চলুন এটা এরপরে নামিয়ে নেব। এখানে নিয়ে নিলাম একটা কাঁচের টিফিন বাটি, এগুলোতে করে রাখতেও সুবিধা হয়, গরম করতেও সুবিধা হয়। দিয়ে দিলাম একটা কভার। এরপরে আমি যে লাউটা বসিয়ে রেখেছিলাম সেটা একদম গলে গেছে, আর লাউটাও একদম কমপ্লিট হয়ে গেছে। এটা ভীষণ টেস্টি হয়েছে, অসাধারণ, দেখেই বোঝা যায় রান্না। তো চলুন এটাও নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রাখলাম যাতে ভাত দিয়ে খেতে দারুণ লাগে। নেক্সট রান্নাটা এবার করে নিই। দিয়ে সেম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আমি একটু তেল, দিয়ে দিলাম একটু কালো জিরে একটু বেশি করে দেবেন। আর দেব লঙ্কা, এগুলো হচ্ছে মশলা লঙ্কা, জানেন একবার মেলার থেকে কিনেছিলাম, এর মধ্যেই নুন, ভেতরে অনেক রকম মশলা টশলা দেওয়া আছে, বেশ ভাল লাগে। এরপরে দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো খুব সামান্য 1 চিমটের মতন হলুদ। যতক্ষণ না জলটা শুকায় ততক্ষণ একটু ভেজে যেতে হবে। তো দেখুন এটা জলটা শুকিয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। তবে এটা চাইলে মিক্সিতে একদম পিষবেন না, এই রকম যদি হামালদিস্তা ঘরে থাকে ছোটো মতন, তাহলে এর মধ্যে পিষার চেষ্টা করবেন, দেখবেন কি সুন্দর একদম পেস্ট হয়ে যাচ্ছে। এই দেখুন
দারুণ সুন্দর পেস্ট হয়ে যাচ্ছে। আর বাকি দেখছেন, দেখুন আপনাকে আমি দেখাই, একদম পেস্ট হয়ে গেছে। তবে শিলের মধ্যেও ভালো হবে, আর মিক্সির মধ্যে একদম পেস্ট হয়ে যাবে। একদম পেস্ট জিনিসটা ভালো লাগবে না, একটু দানা দানা যেন থাকে। বাকিগুলো আমি এইভাবেই দিয়ে দিই। ভাবছি কড়াইটা ধরেই দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দিয়েছি সব কটা। এবারে পেস্ট করে নেব। তো দেখুন এটা আমার পেস্ট হয়ে গেছে। সেম কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, খুব সামান্য একটু পেঁয়াজ ছিল, সেগুলোই দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম এটা। ব্যাস, দিয়ে মিনিট 5 একটু নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে। আমার এটা রান্না হয়ে গেছে। এরপরে এটাকেও নামিয়ে নেব। এটা খেতে অসাধারণ হয়, আমি বারবার বলছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন। কি সুন্দর লাগছে। এরপরে আমি যে আমার হাজব্যান্ডকে আলু সেদ্ধ করে রেখেছিলাম না, সেই আলু সেদ্ধটা ভাবছি একটু ভেজে দেবো। আপনাকে বললাম না আলু সেদ্ধ করে রেখেছি। এটা দিয়ে দিলাম। এই মশলার লঙ্কা আপনাকে আমি দেখাই, এই যে দেখুন, এটা একবার মেলার থেকে কিনেছিলাম, ভীষণ ভালো, ভাতের সাথে খেতেও দারুণ লাগে। তো আলু সেদ্ধটাই একটু ভেজে নিলে ভাল লাগবে লঙ্কা টঙ্কা দিয়ে। আমার হাজব্যান্ড তো এত হড়বড় করছিল, কিছু ভাজতেই দিল না, কোনো রকম খেয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম গোটা জিরে। এরপরে আলু সেদ্ধটা আমি দিয়ে দেবো। আলু সেদ্ধটা দিয়ে একটু ভেজে নিতে হবে। এদিকে লঙ্কাগুলো আমি একটু চটকে নিই, দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিলে কি হবে না, হাতে করে খুব সুন্দর ম্যাশ করা যাবে। আমি এভাবে আলু চোখা বানাই, আমার ভীষণ ভালো লাগে। এটা চটকানো হয়ে গেল, এরপরে এর মধ্যে এটা দিয়ে দিলাম। এটা আমার প্রিয় বলতে পারেন। ছোটোবেলায় যখন স্কুল যেতাম, মা তো কিছু করে দিতে পারতো না, এই রকম করে আলু সিদ্ধ দিত ভাতের সাথে। আমার ছেলে চলে এসছে খেতে, ঋষি, তো ভাবছি ঋষিকে দিয়ে দিই। ঋষি আবার একটু সাজানো এরকম থালা হলে ভীষণ পছন্দ করে। এটা লাউয়ের বীজ, আর এখানে দিলাম লাউ দিয়ে ডাল, আর দেব আলু দিয়ে লাউ ভাজা। দেখছেন লাউয়েরই কত রকম খেলা, একটা দিয়ে কত রকম রান্না করা যায়। আর এখানে যে লাউ চিংড়িটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম। এরপরে ভাতটা দেখুন কি সুন্দর লাগছে। কে বলবে লাউয়ের এত রকম ডিশ হয়। লাউয়ের কোপ্তাও ভীষণ ভালো হয়, সেটা অন্য কোনো দিন নিয়ে আসবো। তো চলুন এটা আমি ঋষিকে দিয়ে আসি। ঋষি খেতে বসে গেছে। এই যে এখানে বসে আছে ঋষি মশাই। ঋষি মশাইকে খেতে দিয়ে দিয়ে যায় সব। আর ঋষি মশাই এখানে কত জল ফেলেছে। তো চলুন আমাদের সবাইকে খাওয়া হচ্ছে, আমরা আগে খেয়ে নিই, তারপর আপনার সাথে দেখাবো। আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। কেমন হয়েছে রে লাউ ঋষি? না, কোনটা ভালো হয়েছে? বীজটা বেশি ভালো হয়েছে। চলুন এরা খেয়ে নিক আর আমিও খেয়ে নেবো। এদের তো খেতে বসে গেছে আর আমিও খেয়ে নেবো। আর বাইরে আসছে এখন প্রচণ্ড জোরে বৃষ্টি, তো সেই জন্য আমি খেয়ে নিই। বাইরে কিছু কাপড় আছে, ওগুলো তুলে নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়ে তুলতে যাব। 4 দিন 5 দিন ধরে ঘরে আছে কিছু, বাইরে আছে কিছু। তো এদের প্রত্যেকটা লাউয়ের তরকারি ভাল লেগেছে, আর সবার চেয়ে বেশি ভাল লেগেছে লাউয়ের বীজ। আমি খেয়ে নিই আগে। তো এখন আমি খাওয়া দাওয়ার পর স্নান করে এলাম। একবার স্নান করে নিলাম, কি জানেন তো, মাছ টাছ রান্না করেছি না, না স্নান করলে ভালো লাগবে না। আর স্নান করার পর যা বৃষ্টি না,
এই যে এটা তো করে এখন চুল শুকালাম। এই এটা একটু ঠান্ডা হোক, হ্যাঁ পরে ঢুকাবো। এই আমলাগুলো কবে বানিয়েছিলাম, এগুলো একটু রোদের প্রয়োজন ছিল, তাহলে খারাপ হবে না জানেন। তো চলুন আজ ভিডিওটা বেশি বড় করব না, এমনি অনেক রান্না বান্না করে অনেক দেরি হয়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর জানেন লাউয়ের যে বীজটা আছে না, ওইটা সবাইকার খুব পছন্দ এসছে। আর আমার ওড়নি শুকাচ্ছে কোথায় দেখুন, এই ডাইনিং টেবিলে চেয়ারে চেয়ারে অনেক জিনিস শুকিয়ে যায়। তো চলুন বাই বাই। কেমন লাগলো আজকের রান্না অবশ্যই জানাবেন, সবগুলো বানাবেন। লাউয়ের ছাল তো আপনারা সবাই বানানি। তো চলুন, একটা লাউ দিয়ে 3 রকম রান্না, আর কি চাই।